শরম না, আমি এত বছর কিছু করতে পারলাম না, আমি এমন পরকিয়া করে শেষ করে দিলাম। আর পরকিয়ার ব্যাপারটা যে বললেন এটা আসলে কি? বুঝে কইলাম ওই ছোটরা এবারে আর বোন আছে যে মাগির বিয়ে করছে ছোট মাগির বোন এবারে বোন আইলা আর গলায় ঝুলা দিছি ইটালি দেখছে আর আগে বিয়ে করাইছে হেরি দেখে পোলা হইছে হেরি দেখে আমার সংসারে বাবার পোলা খাইয়া লাইলো এমন সংসার আগুন লাগাই দিল আর পোলারে শেষ করছে সংসার তো আপনার কাছে অনুরোধ আমার পোলারে একটু আইনা দিতে পারবেন আর সংসার খাইয়া দিল আল্লাহ টাকা পয়সা দেয় নাই। ইতালিতে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইকে হত্যা, গ্রেফতার বড় ভাই। নিজস্ব প্রতিনিধি। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পশ্চিম সোনারং এলাকার দুই প্রবাসী ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে ইতালিতে ঘটে গেছে মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই হুমায়ুন ফকিরকে গ্রেফতার করেছে ইতালির আইন শৃঙ্খলা বাহিনী। জানা যায় বৃহস্পতিবার ৩০শে এপ্রিল রাত আনুমানিক ৮টার দিকে ইতালির লেইজ শহরে বড় ভাই হুমায়ুন ফকির তার ছোট ভাই নয়ন ফকিরের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এতে গুরুতর আহত হন নয়ন ফকির। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় দুই ভাই দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করে আসছিলেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনার দিন সেই বিরোধ চরম আকার ধারণ করলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর অভিযুক্ত হুমায়ুন ফকির ভিডিও কলের মাধ্যমে স্বজনদের কাছে নয়ন ফকিরের মরদেহ দেখান এবং হত্যার বিষয়টি স্বীকার করেন। এমন নির্মম ঘটনার সংবাদে পরিবার ও স্বজনদের মধ্যে শোক, আতঙ্ক ও হতবিহ্বল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ইতালির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযোগ চালিয়ে অভিযুক্ত হুমায়ুন ফকিরকে গ্রেফতার করে। বর্তমানে এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলছে বলে জানা গেছে। বিদেশের মাটিতে একই পরিবারের দুই ভাইয়ের এমন মর্মান্তিক ঘটনায় মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পশ্চিম সোনারং এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের মাঝে এই ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 9টার পরে হয়তো এই কাজটা করছে। এই কাজ করার পরে ও ফোন দিছিল, হয়তো সর্বপ্রথম আমারই দিছে। তো ফোন দেওয়ার পরে আমি দুইবার ফোন দিছে পরে আমি ধরছি, ধরে হ্যালো হ্যালো করছি, কিন্তু কিছু দেখা যায় না। মানে আমি যে কথা বলতেছি ওটা শোনা যেতেছে, তার ওইখান থেকে কোনো সাউন্ড নেই। তো আমি দুইবার ফোন দিচ্ছি, আমি দুনো বাড়ি কাইটা দিচ্ছি, কিছু দেখা যায় না। দেখা তার কিছুক্ষণ পরে বাড়ির থেকে চিল্লাচিল্লি শুনতেছি যে ও এরকম একটা কাজ করেছে, ও নিজের বাইরে মেরে ফেলেছে। কিন্তু ও আমার ফোনে বলছে যে ওর বাইরে ওই মারবো। আগে পরে ওর বাপ মারও অনেকবার বলছে যে আমি ওর মায়েরা ফেলাম। ওর বাপ মারও হুমকি দিতে যে আমি তোকে গায়েব করে আলাম। ওর চাচা গরু কইছে যে আমি দেশ এলে তোকেও মেরে আলাম। ও সবাই এই কথা বলছে। ও আমার এমনও বলছে যে তোর যদি আমি পাই, তুই যদি আমার বাড়ি থেকে না যাস, এমনি এমনি তো যাবি না, যদি না পাই তোরও আমি মারবো। আমারও এমন বলছে। ওর বাচ্চার প্রতি অনেক কি হয়ে গেছে। রিপ্লাই আসে নাই কেন? আমি ফোন কাইটা দিছি, তার 1-2 মিনিট পরে বাইরে থেকে চিৎকার শুনছি যে তারা কান্নাকাটি করতেছে, এরকম কাজ করে ফেলাইছে। এরপরে সবার কাছে ফোন দিছে, যারা যারা আছে, যারা যারা ধরছে সবার কাছে ফোন দিয়ে একটা কথাই বলছে যে বাসায় খবরটা পৌঁছায়। মানে ও মাইরা সবার কাছে ফোন দিছে, ও নিজে থেকে সবার কাছে। অভিযোগ একটাই যে ও জানি না শুনে কেন এই কাজটা করছে। এখন আপনাদের আইনে যেটা করে আপনারা ওইটাই করেন, কারণ আমার বাচ্চার বয়স বেশি না, 1.5 বছর। থানায় একটা অভিযোগ করা হয়েছে কিছুদিন আগে, সেই অভিযোগটা কে করেছে? ওটা আমার হাজবেন্ড করছে। আপনার মানে আমি জানি না যে ও থানায় কথা বলছে, ও থানায় বলছে যে ওর ভাইয়ের কাছে টাকা পায়, এই টাকাটা এই অভিযোগটা ওনার স্ত্রী করছে। কোন স্ত্রী করছে তাহলে? আমার কথাই বলছে। আমি না আমার মানে ও মানে থানায় কথা বলছে যে আমি আমার ভাইয়ের কাছে টাকা পাই, এগুলা নিয়ে আমার বাপ মা সবার সাথে মানে ঝামেলা হইতাছে। আসলে ঝামেলা হইতাছে ওর আমার এগুলা বিষয় নিয়ে। এটাও কখনো বলে নাই যে আমার ওই মেয়ের সাথে সম্পর্ক আছে, এগুলা নিয়ে ঝামেলা হইতাছে। এই যে ফোনে কার সাথে কথা হয়েছে যখন মার্ডার হয়েছে, তখন ফোনে যে কথা হয়েছে কার সাথে কথা হয়েছে? কালকে সন্ধ্যার পরে ওর সাথে আমার কথা হয়েছিল, লাস্ট ভিডিও কলে আমি কথা বলছি যে ও তো আমার রাখবো না। ও আমার 4-5 দিন ধরে বলতেছি যে আমি তোর আমার যদি কিছু হইয়া যায় তুই বাচ্চাটা তোর কাছে রাখিস, কারোর কাছে দিস না। তোর ফ্যামিলিকে রাখবো, আমাকে আমার ফ্যামিলি রাখবো না, আমি তো রাখবো। এমন কথা বলে ওর আমি বলছি যে দেখো তুমি তোমার বাপ মা জান্নানি কেস দিয়ে থাকো না কেন, তোমার মনে তো শান্তি হয়েছে, এমন কোনো কাজ করো না যাতে আমার আর আমার বাচ্চার কোনো ই করা লাগে। কারণ আমি ওর বাড়িতে আসি, আমার গার্জিয়ানও কেউ নাই, কাজে কেউ কোনো কথা বলবো, যেহেতু আমার ছাইড়েই দিব, তাই আমি চাই না কোনো
ঝামেলার ভিতরে জড়াইতে, কারণ ও আমার রাখবো না, আমি চলে যাবো। তাই এখন কোনো কিছু করলে ওর বাপ মা পুরো ফ্যামিলি আমারই দায়ী করবো, আমার আর আমার বাচ্চাকে করবো যে আমি ইচ্ছা করে তা এরকমটা করছি। তারপরে ওরে 8:20 মনে হয়, আমি 8:20 আমি মেসেজ দিছিলাম যে খাইছে, ও 8:50 রিপ্লাই দিছে যে না ওরে মাইরা আমি হেড করে খাবো। 9টার পরেও আমার 2বার ফোন দিছে। তা আমি ওর বলছি যে দেখো যাই করো না কেন আমার আরফের কথা চিন্তা করে এরপরে করলো। আমি ওর বারবার বলছি যে এমন কোনো ভুল করো না যাতে আমাকে দুজনের কোনো ই করা লাগে। কয় না আমি ওরকম কিছু করবো না। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম আমেনা। আপনার বিয়ে হয়েছে কয় বছর? আমার বিয়ে হয়েছে 3 বছর। আপনি তার প্রথম স্ত্রী। আপনার স্বামীর নাম? হুমায়ুন। কত বছর যাবত সে থাকে? এই 8-9 বছর।